হাই, আই এম মনসুর। ওয়েলকাম টু আলিস টিচিং। আজকে তোমাদের সাথে অত্যন্ত জরুরি একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ভয়েস চেঞ্জ। কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেই রুলসগুলো নিয়ে এবং এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা গ্রামাটিক্যাল আইটেম। এটি মূলত এই ভয়েসটা মূলত ভার্বের সাথে যুক্ত, আর ভার্ব যেহেতু বাক্যের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অংশ, তাই এই ভয়েস চেঞ্জ জানাটা খুব জরুরি একটা বিষয়। ভয়েস চেঞ্জ জানলে ইংলিশটা বেশ খানিকটা সহজ হয়ে যায়। তাই এই অংশটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনা শুরু করার আগে তোমাদের প্রতি জাস্ট ছোট্ট একটি অনুরোধ, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি থেকে যদি তুমি উপকার পেয়ে থাকো তাহলে এই চ্যানেলের সাথে আমাদের সাথেই থাকবে এবং তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোনো যদি কমেন্ট থাকে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এই জিনিসটি করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেরি না করি, আমরা চলে যাই আমাদের মূল আলোচনা টপিকে, সেটা হচ্ছে কি ভয়েস। আজকের আলোচনা টপিক কি ভয়েস। তো তোমরা যে কাজটি আমার সাথে করো, অর্থাৎ আমি তোমাদের সাথে যে কাজটি করছি সেটি হচ্ছে অত্যন্ত মহৎ, আমি মনে করি একটা মহৎ কাজ করছি, একটি উদার কাজ করছি। যেহেতু এই সময় অবসর সময় বসে ঘরে অনেক সময় বসে থাকি, আমরা বাইরের কাজকর্ম অনেক সময় যেতে পারি না করোনা ভাইরাসের কারণে। তো তোমরা এই সময় বাংলায় সহজভাবে আমার সাথে ইংরেজি শেখার সুযোগ পাচ্ছ। আমি মনে করি দিস ইজ এ গুড, ভেরি গুড অপরচুনিটি। দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি, সো ডোন্ট নেগলেক্ট ইট। এটা এই সুযোগটাকে অবহেলা করো না। ওকে, তো যাই হোক, আর কথা নয়, আমরা শুরু করছি। ভয়েস, VOICE, ভয়েস মানে বাচ্য। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস অ্যাকচুয়ালি ভয়েসের মূল জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস। বেসিক্যালি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। ভয়েসটা হচ্ছে দুই প্রকার। ভয়েস মানে বাচ্য, দুই প্রকার। কি কি? একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি লিখে দিচ্ছি, দেখো। অ্যাক্টিভ, এক নাম্বার অ্যাক্টিভ ভয়েস, নাম্বার টু হচ্ছে প্যাসিভ ভয়েস। এই দুই রকম ভয়েস রয়েছে। ওকে, এই দুই রকম ভয়েস। ভয়েসের মূল কথাটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা শিখতে হবে, জানতে হবে। এই জানাটাই হচ্ছে ইংলিশের একটা বড় চ্যালেঞ্জ। একটু মন দিয়ে পড়লেই কিন্তু তোমরা পারবে। এই জিনিসটি দেখা যায় যে অনেক বড় বড় মানুষ তারাও পারে না। মাস্টার ডিগ্রি হোল্ডার, এমনকি PhD পর্যন্ত শেষ করেছে, কিন্তু ভয়েস পারে না। তো আমি ছোট্ট একটা টেকনিক বলে দিব, এই টেকনিকের উপর ভিত্তি করি তোমরা পারবে। শুধু মন দিয়ে একটু শুনতে হবে, এইটুকুই কাজ। সারা জীবনের কাজটা কিন্তু জাস্ট কয়েক মিনিটের, 10 থেকে 15 মিনিট, 20 মিনিটের একটা ক্লাসে কিন্তু শেখা হয়ে যায়। কিন্তু এইটুকুই কষ্ট করে কেউ শিখতে চায় না, তাই সারা জীবনেও সে শিখতে পারে না। কিন্তু এইটুকু কষ্ট করলে কিন্তু শেখা যায়। ওকে, তো তোমরা আশা করছি এই কষ্টটুকু করতে রাজি আছো। ওকে, তো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমি একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল লিখলে তোমরা বুঝতে পারবে। দেখো, I eat rice. ওকে, I eat rice, এটি একটা সেন্টেন্স, তাই না? আমি ভাত খাই, I eat rice। তো এই বাক্যটি ডাইরেক্ট, অতএব এটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য। ওকে, এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসের বাক্য, এটি প্যাসিভ ভয়েস না। প্যাসিভ ভয়েস থাকলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে, সেটা হচ্ছে যে যদি বাই থাকে, প্রিপোজিশন বাই দিয়ে লেখা থাকে, তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েসটা অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি লেখা হয়, মানে প্রত্যক্ষভাবে না, একটু পরোক্ষভাবে সেন্টেন্সটা লেখা হয়। এটা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে কোনটি অ্যাক্টিভ ভয়েস, কোনটি প্যাসিভ ভয়েস। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, আমরা এটাকে এখন প্যাসিভ ভয়েস করব। তো এখানে কি, এটা আই হচ্ছে সাবজেক্ট, ইট কি ভার্ব, রাইস কি অবজেক্ট। ওকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এটা যদি অ্যাক্টিভ হয়ে যায়
তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। আমরা এবার প্যাসিভ ভয়েস লিখব, দেখো প্যাসিভ। অলরাইট, প্যাসিভ ভয়েসে প্রথমে এই যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তার মানে এটা অবজেক্ট রয়েছে রাইস, রাইস। এরপরে একটা অক্সিলারি ভার্ব বসবে। ওকে, মানে 12 রকম টেন্স রয়েছে। এই 12 রকম টেন্সের মধ্যে যে টেন্সের বাক্য অ্যাক্টিভ ভয়েসে থাকবে তার পরের টেন্সের অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসে লিখতে হয়। তার মানে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, কাজেই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি ব্যবহৃত হয়? এম অথবা ইজ অথবা আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি, তাই না? তো এখানে রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ বসবে। তাহলে রাইস ইজ। তো কোন সেন্টেন্স, কোন টেন্সের সেন্টেন্সের সাথে কি অক্সিলারি ভার্ব হয় এটি আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তোমরা আই বাটনে প্রেস করো, তাহলেও পেয়ে যাবে। রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ, কি করলাম দেখো, রাইস এই যে অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, মানে রাইস অবজেক্ট ছিল, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। এখানে এটা সাবজেক্ট হয়ে গেছে, এস ইউ বি, এই যে সাবজেক্ট হয়েছে। এরপরে একটি ভার্ব, অক্সিলারি ভার্ব বসেছে। কি অক্সিলারি ভার্ব বসেছে? ইজ। এটি কোন টেন্সের অক্সিলারি ভার্ব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। ওকে, তো এরপরে এই যে মূল ভার্বটা ইট, ইট মানে খাওয়া, এখানে ইটেন হয়েছে। এখানে ইটেন বলতে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, পিপি ফর্ম, পি ফর্ম, এবং একটা কনজাংশন, কনজাংশন না, প্রিপোজিশন, একটা প্রিপোজিশন বাই এখানে বসেছে। ওকে, একটা প্রিপোজিশন বাই এখানে বসবে। এবং লাস্টে কি হয়েছে, এই যে আই রয়েছিল, আয়ের অবজেক্টিভ কেস, অবজেক্টিভ ফর্ম, এই যে মি, এটা কিন্তু বসেছে, আয়ের বদলে মি বসেছে। তাহলে কি দাঁড়ালো? রাইস ইজ ইটেন বাই মি। আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমি এখানে লিখেছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই, আর এখানে বলা হলো ভাত আমার দ্বারা খাওয়া হয়। ওকে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বাংলায় বলা হয় এটা হচ্ছে কর্তৃবাক্য, এটা হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্য, এটা হলো কর্মবাচ্য। ওকে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। তো বাংলা অর্থ জানলেও খুব বেশি একটা ইফেক্টিভ হয় না, খুব বেশি একটা বোঝা যায় না। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এই ইংলিশ ওয়ার্ড দিয়ে ভালো বোঝা যায় আশা করছি। অন্তত আমার ক্ষেত্রে তাই হচ্ছে, আশা করছি তোমাদের ক্ষেত্রেও তাই হবে। তো এটি একটা এক্সাম্পল দেখালাম তোমাদের। তো একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার আসলে বোঝা যায় না। দেখো, আমি আরেকটা এক্সাম্পল দিব। অনেক কিছু করার দরকার হয় না, ছোট্ট একটা জিনিস, সব কিছু পিন পয়েন্টে প্রত্যেকটি জিনিস খুঁটে যদি শেখো, ছোট্ট একটা সেন্টেন্স বা 3-4টা এক্সাম্পলের মাধ্যমে যদি সবকিছু ভালো করে বুঝতে পারো, তাহলে পৃথিবীর যে সেন্টেন্সই দেওয়া হোক না কেন, তুমি ভয়েস চেঞ্জ তখন ফর্মুলায় ফেলে অটোমেটিক করতে পারবে। কাজেই ছোট্ট জিনিসটাই ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। এবার লিখছি, দে wrote a letter. তারা একটি পত্র লিখেছিল, they wrote a letter. ওকে, তারা একটি পত্র লিখেছিল। এখানে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি? এ লেটার, শুধু লেটার না, কিন্তু এ লেটার হবে। তাহলে এ লেটার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এ লেটার। এরপরে এটা কোন ধরনের, কোন টেন্স? দেখো, রোট আছে এখানে, যেহেতু রোট সেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে আমি কি বলেছিলাম, যে টেন্সের সেন্টেন্স দেওয়া থাকবে তার পরবর্তী টেন্স এর অক্সিলারি ভার্ব বসবে। এর পরবর্তী এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী টেন্স কোনটা, সিরিয়ালি কোনটা হয়? ফার্স্ট কন্টিনিউয়াস। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব কি কি আছে? ওয়াজ আছে এবং ওয়ার আছে।
তো ওয়াজ ওয়ারের মধ্যে যেহেতু এটা এ লেটার মানে এই সাবজেক্টিভ, এখানে তো এখন সাবজেক্ট হয়েছে এটা, তাই না? তো এই সাবজেক্টটি কি ধরনের সাবজেক্ট? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি? হ্যাঁ, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই ওয়ার বসবে না, এখানে ওয়াজ বসবে। তা এ লেটার ওয়াজ রিটেন, এই যে রোড ভার্বটা, এটা পাস্ট পার্সন ফর্ম কি, পিপি ফর্মটা কি? রিটেন, WRITT, রিটেন। এরপরে বাই হবে, একটা প্রিপোজিশন বাই অলওয়েজ থাকবে, রিটেন বাই দেম। এই যে দে এর অবজেক্টিভ ফর্ম দেম, ওকে, এটা কিন্তু এখানে বসেছে। তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই দেম, একটি চিঠি তাদের দ্বারা লেখা হয়েছিল। আর এখানে বলা হয়েছিল যে দে রোট এ লেটার, তার একটি পত্র লিখেছিল। ওকে, এই তো হয়ে গেল। আরেকটি এক্সাম্পল দেই তোমাদের। The man took a cup of tea. The man took a cup of tea. লোকটি এক কাপ চা খেয়েছিল। ওকে, আমরা চা খাওয়ার ইংলিশ কি বলি? টেক টি, তাই না? টেক টি, টেক এর পাস্ট ফর্ম টুক। দ্য ম্যান টুক এ কাপ অফ টি, লোকটি এক কাপ চা খেয়েছিল, এর বাংলা অর্থ। তো খুব সহজ, এখানে এই কাপ অফ টি হচ্ছে অবজেক্ট, এই সেন্টেন্সে এই কাপ অফ টি হলো অবজেক্ট, তাই কি হবে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই কাপ অফ টি প্রথমেই আসবে। ওকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এ কাপ অফ টি, এ কাপ অফ টি, এটা কিন্তু পুরোটা অবজেক্ট। ওকে, এ কাপ অফ টি, এক কাপ চা। ওয়াজ, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে টু, তাই কি হবে? ওয়াজ অথবা ওয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটি বসবে, কিন্তু সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ বসবে, ওয়ার বসবে না। ওয়াজ টুক এর ফার্স্ট পারসন ফর্ম কি? টেকিং। এরপরে ভার্বের পরে, ভার্ব লেখার পরে, ভার্বের ফার্স্ট পারসন ফর্ম লেখার পরে চোখ বন্ধ করে একটা প্রিপোজিশন বাই লিখতে হবে, বাই দা ম্যান। এখানে দা ম্যানের কোনো অবজেক্টিভ ফর্ম নাই, দা ম্যানের অবজেক্টিভ ফর্ম দা ম্যান নিজেই। ওকে, এটা যেমন আগে দিয়েছিলাম, দে থাকলে দ্যাম হবে, তারপরে আই থাকলে মি হবে, এখানে কিন্তু সেরকম কিছু নাই। ওকে, তাহলে দা ম্যানই বসছে। এ কাপ অফ টি ওয়াজ টেকেন বাই দা ম্যান, লোকটির দ্বারা এক কাপ চা খাওয়া হয়েছিল, লোকটির দ্বারা এক কাপ চা খাওয়া হয়েছিল। কি সহজ লাগছে? আশা করছি তোমাদের সহজ লাগছে। আরেকটা, রাহিম plays football. Rahim plays football. Okay, রাহিম ফুটবল খেলে। খুব সহজ, এটা যেহেতু অবজেক্ট, ফুটবল অবজেক্ট, কি হবে তাহলে? এখানে এসে সেটা সাবজেক্ট হয়ে যাবে। ফুটবল লেখো, সরি লিখতে বলছি তোমাদের, দেখো ভালো করে। ফুটবল ইজ, এখানে ইজ হবে played by রাহিম। ফুটবল ইজ প্লেড বাই রাহিম। এভাবে কিন্তু প্রত্যেকটি করতে হবে। কি করলাম আমরা এখানে? এই অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে লিখলাম, একটা অক্সিলারি ভার্ব ইজ লিখেছি। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স ছিল, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অক্সিলারি ভার্ব এখানে আসার কথা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব তো তিনটা,
কি কি, এম অথবা ইজ অথবা আর, এম ইজ আর, এই তিনটির মধ্যে কোনটি আবার বসবে সেটা নির্ধারণ করে দিবে সেই সাবজেক্টটা। ফুটবলটা কি ধরনের সাবজেক্ট? ফুটবলটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টাইপ অফ সাবজেক্ট, তাই এখানে ইজ বসবে। এবং তারপরে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মূল ভার্বের পিপি ফর্ম বসবে। তো এখানে প্লেস রয়েছে, প্লেসের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেইড। এরপরে একটা প্রিপোজিশন বাই বসবে, এরপরে সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে বসে যাবে। ওকে, এই তো ভেরি ইজি। আমি আগামী ক্লাসে তোমাদেরকে ভয়েসের উপরে আরো ডিটেলস কিছু বোঝানোর চেষ্টা করব। আমি ভয়েসের উপরে অন্তত 5 থেকে 7টা ভিডিও তোমাদেরকে দেবো ইনশাআল্লাহ। তো আজকের জন্য এখানে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই।